ওকে, তো গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা তো আগের দিনে ফটো ইলেকট্রিক এফেক্ট পড়ছিলাম, মানে কটা ক্লাস হলো? 3টে ক্লাস হয়েছে ফটো ইলেকট্রিক এফেক্টের উপরে। আজকে 4 নম্বর ক্লাস কিন্তু আমরা শুরু করছি। তো আমি বলেছিলাম যে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তো সমস্যাগুলো আমাদেরকে জানাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে। যদিও তোমাদের থেকে তেমন রেসপন্স আসেনি, অর্থাৎ ধরে নিতে হবে তোমরা সব বুঝে গেছো, কোনো সমস্যা নেই, আর না হলে ধরে নিতে হবে যে তোমরা এখনও পড়াশুনো করোনি বা পড়াশোনা করছো না। তো কোনটা অ্যাকচুয়ালি সেটাও আমাকে জানাবে যে অ্যাকচুয়ালি পড়া হয়নি নাকি তোমরা পড়াশুনো করছো না, নাকি বুঝতে পেরেছো সব কিছু। আমার তো বোঝা দরকার, কারণ সরাসরি ইন্টারাকশন যেহেতু তোমাদের সঙ্গে হচ্ছে না, তো এইভাবে ক্লাসের মাধ্যমে তো আমি বুঝতে পারছি না কার কি অবস্থা। তো প্লিজ সবাই একটু কন্ট্যাক্ট করবে যে হচ্ছে কি হচ্ছে না, বা কোনো প্রবলেম আছে কি নেই, সেগুলো কিন্তু আমার জানা দরকার। ঠিক আছে, তো আমি যদি সেরকম হয় একটা এক্সট্রা ক্লাস নিয়ে সেভাবে কিন্তু আমি তোমাদের ডাউটস যেগুলো রয়েছে সেগুলো ক্লিয়ার করতে পারি। ঠিক আছে, তো এটা বলে রাখলাম ক্লাস শুরুর আগে, একটু মাথায় রেখো। তো আমরা এবারে পড়াশোনার মধ্যে ঢুকবো। আগের দিন কিন্তু আমরা ফটো ইলেকট্রিক এফেক্টের এক্সপেরিমেন্ট পড়েছিলাম, একটা পরীক্ষা করেছিলাম যেখানে আমরা আলো ফেলছিলাম, ফোটন কণা, এবং ফোটন কণা ফেলার পরে সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, সেইগুলোকে আমরা বলছিলাম ফোটো ইলেকট্রন। সেই ইলেকট্রনগুলো একটা তারের মধ্য দিয়ে যাচ্ছিল, তার ফলে আমরা কারেন্ট পাচ্ছিলাম, সেই কারেন্টকে আমরা বলেছিলাম ফোটো কারেন্ট। তো এক্সপেরিমেন্ট জানি, এক্সপেরিমেন্টটা ব্যাখ্যা করেছিলেন আইনস্টাইন, আমরা সেটাও জানি। তো এক্সপেরিমেন্ট থেকে কিছু রেজাল্ট পাওয়া গেছিল, কিছু ফলাফল পাওয়া গেছিল, আজকে আমরা সেই বিষয়ের উপরে আলোকপাত করব। ঠিক আছে, তো আমরা প্রথমে তাহলে লিখছি এক্সপেরিমেন্টাল রেজাল্ট। এক্সপেরিমেন্টাল রেজাল্ট, ফলাফল কি কি পেয়েছিলাম আমরা একটু দেখে নিই। ঠিক আছে, তো ওকে, তো আমি এখানে একটু ছোট্ট করে এক্সপেরিমেন্ট সেট আপটা আবার একটু এঁকে নিচ্ছি, এটা একটু আমাদের লাগবে। একটু ছোট করে আঁকছি, আগের দিন কিন্তু অনেকটা বড় করে এঁকেছিলাম, আজকে অতটা বড় করে আঁকবো না। এখানে দুটো প্লেট ছিল, একটা প্লেটের নাম ছিল কি আমার ক্যাথোড, একটা প্লেটের নাম ছিল অ্যানোড। ক্যাথোড মানে সেটা ব্যাটারির নেগেটিভ প্লেটের সঙ্গে যুক্ত হবে, আর অ্যানোড মানে কিন্তু সেটা ব্যাটারির পজিটিভ প্লেটের সঙ্গে যুক্ত হবে। এখানে ছিল আমাদের একটা অ্যামমিটার, কারেন্ট মাপার জন্যে, এটা এইভাবে যুক্ত করা হয়েছিল। এখানে আমাদের যেটা পড়ছিল সেটা হচ্ছে ফোটন, ফোটন কণা। ঠিক আছে, এরকম ফোটন কণা পড়ছিল, আর এখান থেকে যেগুলো বের হচ্ছিল সেগুলো হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, এই কালো 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 কালোগুলো ইলেকট্রন, আর এটা ছিল ভ্যারিয়েবল ভোল্টেজ। ভোল্টেজটা আমরা চাইলে ইচ্ছে মতো পরিবর্তন করতে পারতাম। এখন ভোল্টেজ যা ছিল, এখানে আমরা কি পাচ্ছিলাম? কারেন্ট পাচ্ছিলাম, ফোটো কারেন্ট কিন্তু আমরা পাচ্ছিলাম। আগের দিনে আমরা এটুকু কিন্তু পড়ানো হয়েছিল। এখন এই এক্সপেরিমেন্টটা আমরা একটা গ্রাফে প্লট করতে চাই, একটা গ্রাফে আঁকতে চাই। কি আঁকতে চাই? সেটা হচ্ছে, আমি ধরো এখানে যদি ভোল্টেজটা একটু বাড়িয়ে দিই, ভালো করে বোঝো, ধরে নাও এই উপর থেকে ফোটন কণা পড়ছে, কটা ফোটন কণা পড়ছে? সাপোজ 100টা করে ফোটন কণা পড়ছে, 100 ধরে নাও। ঠিক আছে, বাস্তবে লক্ষ লক্ষ কোটি কোটি ফোটন কণা পড়ে, কিন্তু আমি
তোমাদের বোঝানোর সুবিধার্থে ধরে নিচ্ছি ওপর থেকে 100টা করে ফোটন কণা পড়ছে। তো 100টা ফোটন কণা পড়ে ইলেকট্রন কটা বের হচ্ছে? 100টা। ফোটন কণা পড়ছে 100টা, ইলেকট্রন বের হচ্ছে 100টা। তো 100টা ইলেকট্রন এখানে যখন আছে, এই যে অ্যানোড ইলেকট্রনগুলোকে আকর্ষণ করছে, অ্যানোডের আধান কিন্তু ধনাত্মক, তাহলে এখানে অ্যানোড কিন্তু পজিটিভ আধান, এখানে এটা নেগেটিভ আধান। তাহলে এই যে ঋণাত্মক তড়িৎগ্রস্ত ইলেকট্রনগুলোকে ধনাত্মক তড়িৎগ্রস্ত যে কি বলে, ধনাত্মক তড়িৎগ্রস্ত যে অ্যানোড, সে কিন্তু আকর্ষণ করছে। তো 100টা ইলেকট্রনকেই সে কি টানবে? না, ও সবাইকে টানতে পারছে না, কিছুটা টানছে। ধরে নাও 50টা ইলেকট্রন অ্যানোডে যাচ্ছে আর বাকি 50টা ইলেকট্রন এর মধ্যে ঘোরাফেরা করছে, ঠিক আছে? তো আমি এবার কি করতে চাই, এই ভোল্টেজটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিলাম মানে কি, এখানে পজিটিভ আধান বেড়ে গেল। তো অ্যানোড এখন আগের থেকে অনেকটা শক্তিশালী, সে তখন 50টার জায়গায় 60খানা 70খানা এরকম ইলেকট্রন টেনে নিচ্ছে নিজের দিকে। তাহলে ইলেকট্রন যদি বেশি বেশি অ্যানোডে এসে পৌঁছায়, তাহলে এখানে কারেন্টের ভ্যালু নিশ্চয়ই বাড়বে। তো আমরা সেই রকম একটা প্লট করতে চাই যে ভোল্টেজ বাড়ালে বা কমালে কারেন্ট কেমনভাবে পরিবর্তন হবে। ক্লিয়ার হয়েছে ডিয়ার স্টুডেন্টস? তাহলে আমরা ওই একটা প্লট করি, ছোটো মতো একটা প্লট করি। তো আমি প্লটে আঁকছি। আচ্ছা, একটু সরিয়ে আঁকছি যাতে আমাদের একটু সুবিধা হয়। এদিকে হচ্ছে আমার ভোল্টেজ, এদিকে হচ্ছে আমার কারেন্ট, ঠিক আছে? কারেন্ট। তো আচ্ছা, কারেন্টকে আমরা ছোট হাতের আই দিয়ে লিখি, ঠিক আছে? কারণ আমরা সাধারণত কারেন্টকে ছোট হাতের আই দিয়ে লিখতে পছন্দ করি। তো কারেন্টকে আমরা ছোট হাতের আই দিয়ে লিখছি, ওকে? তো কারেন্টের সঙ্গে ভোল্টেজের একটা গ্রাফ আমরা প্লট করছি। তো ধরো প্রথমে তোমার ভোল্টেজ ছিল 50 ভোল্ট। প্রথমে তুমি একদম এক্সপেরিমেন্ট যখন শুরু করেছো, যখন স্টার্ট করেছো, তখন সেখানে কিন্তু ভোল্টেজ ছিল 50 ভোল্ট। তুমি এক্সপেরিমেন্ট করছো, তো 50 ভোল্টের জন্যে এখানে ধরো 50টা করে ইলেকট্রন যাচ্ছে, আর ফোটন তো পড়ছে 50টা, ঠিক আছে? এটা কিন্তু ধ্রুবক, এ ফোটন বাড়া কমা হবে না, এটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে? এই ফোটন কিন্তু ধ্রুবক, মানে 100টা করে ফোটন পড়লে 100টাই পড়ছে, ও বেশি কম হবে না। ফলে ইলেকট্রন কিন্তু 100টা করেই বের হবে। ইলেকট্রন যতটা বের হচ্ছে সেটাও কিন্তু বেশি কম হবে না, যা বের হচ্ছে তাই বের হবে। এখানে কি হবে, ভোল্টেজ যদি 50 ভোল্ট থাকে, তাহলে এখান থেকে প্রথমে 50টা ইলেকট্রন গিয়ে পৌঁছাচ্ছে। ইজ ইট ক্লিয়ার? ভেরি গুড। তাহলে দেখো, প্রথমে 50 ভোল্ট ছিল, এই ভোল্টেজ এখানে আমি আঁকতে পারি 10, 20, 30, 40, 50, 60, 70, 80, এই ধরো 50 ভোল্ট, এটা ধরো 50 ভোল্ট। তো 50 ভোল্টে একটা তুমি কারেন্ট পাবে। তুমি ভোল্টেজ বাড়াচ্ছ, কারেন্ট বাড়ছে, এটাই তো তুমি এক্সপেক্ট করো। ভোল্টেজ বাড়াচ্ছ, কারেন্ট বাড়ছে, বাড়তে 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 50, 60, 70, 80 ভোল্টেজ তুমি মনের আনন্দে বাড়িয়ে যাচ্ছ, আর কারেন্টও বাড়িয়ে যাচ্ছে, খুব মজা হচ্ছে, তুমি ভোল্টেজ বাড়াচ্ছ। বাড়াতে 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 দেখা যাবে একটা সময় গিয়ে আর বাড়ছে না, একটা সময় গিয়ে এবারে কনস্ট্যান্ট কারেন্ট। তুমি যতই ভোল্টেজ বাড়াও না কেন, যতই ভোল্টেজ বাড়াও না কেন, ও কারেন্ট আর বাড়বে না, এই ফোটো কারেন্ট কিন্তু আর বাড়বে না। একটা নির্দিষ্ট সময়ে গিয়ে ওটা কিন্তু ধ্রুবক হয়ে যাবে। তো এই যে ধ্রুবক কারেন্ট, এই যে কারেন্টের যে মান, এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি স্যাচুরেশন কারেন্ট। আচ্ছা, আমি কালো কালি দিয়েই লিখি, রেডটা অতটা মনে হচ্ছে ভিজিবল হবে না। এটা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট।
স্যাচুরেশন কারেন্ট মানে হচ্ছে সম্পৃক্ত, মানে কারেন্ট তার সর্বোচ্চ মানে পৌঁছে গেছে, এরপরে আর কারেন্ট বাড়বে না, স্যাচুরেশন হয়ে গেছে। তুমি যতই ভোল্টেজ বাড়াও, 50 থেকে তুমি 1000 ভোল্ট আনো না কেন, হ্যাঁ 10,000 ভোল্ট দাও না কেন, ও কারেন্ট আর বাড়বে না, স্যাচুরেশন কারেন্ট। তো কারণটা কি বুঝতে পেরেছো নাকি এখন এক্সপ্লেন করব? তো এক্সপ্লেন করে দিচ্ছি। তো 100টা প্রথমে ইলেকট্রন, 100টা ফোটন পড়ছিল, 100টা ইলেকট্রন বের হচ্ছে। প্রথমে তুমি যখন 50 ভোল্ট রেখেছো, তুমি ভোল্টেজ যখন 50 ভোল্ট রেখেছো, ঠিক আছে, আমি এখানে একটা ছোট্ট করে লিখছি, ভোল্টেজ 50 ভোল্ট রেখেছো, ইলেকট্রন যাচ্ছে 50টি, তার মানে কারেন্ট অল্প। ভোল্টেজ তুমি করেছো 60 ভোল্ট, ধরে নাও ইলেকট্রন যাচ্ছে তখন 70টি ইলেকট্রন পৌঁছাচ্ছে, হ্যাঁ, তার মানে ভোল্টেজ যেই একটু বাড়ালে ইলেকট্রন বাড়লো, কারেন্ট একটু বাড়লো। এরপরে তুমি ভোল্টেজটা বাড়িয়ে করলে 100 ভোল্ট, এখানে ইলেকট্রন যাচ্ছে 90টা ইলেকট্রন যাচ্ছে, এখনও 10টা ইলেকট্রন কিন্তু এই শূন্য স্থানে রয়ে গেছে। এরপরে তুমি ভোল্টেজটা রাগ করে বাড়িয়ে দিলে 150 ভোল্ট, 150 ভোল্ট করে দিলে। তো দেখা যাচ্ছে যে 90টা ইলেকট্রন যাচ্ছিল আর 10টা ইলেকট্রন বাকি ছিল, তারাও এখন যাচ্ছে, কারণ অ্যানোড তো দিনের মানে যত তুমি ভোল্টেজ বাড়াচ্ছ অ্যানোড তো তত শক্তিশালী হচ্ছে, তাহলে যত শক্তিশালী হচ্ছে তত বেশি বেশি ইলেকট্রন টানছে। কিন্তু যেহেতু এখানে ইলেকট্রনের সংখ্যা লিমিটেড, কারণ ফোটনের সংখ্যা লিমিটেড, ফোটন 100টা পড়ছিল, ইলেকট্রন 100টা বেরোচ্ছে, তো তুমি যখন 150 ভোল্ট দিয়েছো তখন 100টা ফোটন এই অ্যানোডে কিন্তু পৌঁছে যাচ্ছে, এরপরে আর এক্সট্রা ইলেকট্রন নেই। তার ফলে তুমি এখন ভোল্টেজ যতই বাড়াও না কেন, 200, 300, 400, 500, 1000, 1500, যতই তুমি ভোল্টেজ বাড়াও না কেন, এখানে ইলেকট্রন তো নেই, 100টা বের হচ্ছে, 100টাই অ্যানোডে চলে যাচ্ছে। তো এই যে স্যাচুরেশন কারেন্ট মানে হচ্ছে ওই 100টা ইলেকট্রনের জন্য যে কারেন্ট, সেটা হচ্ছে স্যাচুরেশন কারেন্ট। এরপরে তুমি ভোল্টেজ বাড়াও কিন্তু ইলেকট্রন নেই, তো কারেন্ট ওই 100টা ইলেকট্রনের জন্যেই পাবে। তো এখানে কারেন্ট কি হচ্ছে, স্যাচুরেট করে যাচ্ছে, ঠিক আছে। এই জন্য কারেন্ট কিন্তু এই একটা নির্দিষ্ট ভোল্টেজের পরে কারেন্ট কিন্তু আর বাড়বে না, ঠিক আছে, কারেন্ট হয়ে যাবে স্যাচুরেশন। তো স্যাচুরেশনের কার্ভ নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার এখানে আর একটা গল্প আছে, গল্পটা হচ্ছে এই। তো তুমি ভাবলে ঠিক আছে কারেন্ট স্যাচুরেশন হয়েছে, ভালো কথা। আচ্ছা আমি একটুখানি ওপর দিয়ে আঁকি কার্ভটা, যাতে তোমাদের দেখতে সুবিধা হয়, এরকমভাবে আঁকছি কার্ভ, ঠিক আছে, এই এরকমভাবে। এই কারেন্ট বাড়ছিল, কারেন্ট বাড়তে বাড়তে স্যাচুরেশন হয়ে গেল। এবার তুমি ভাবছো ঠিক আছে কারেন্ট বাড়িয়ে তো আর কাজ হচ্ছে না, তাহলে কারেন্ট কমানো যাক, ভোল্টেজ বাড়িয়ে তো কাজ হচ্ছে না, তাহলে ভোল্টেজটা এবার কমানো যাক, উল্টো দিকে যাওয়া যাক, 50-এর পরে 40, 30, 10 এভাবে কমাও। তাহলে অ্যাজ এক্সপেক্টেড তুমি যখনই ভোল্টেজ কমাবে অ্যানোডের শক্তি কমে যাচ্ছে, সে তখন আর ইলেকট্রন 100টা নিতে পারছে না, তখন এবার কম সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে, 100, 90, 70, 50, 40, 10 এরকম করতে করতে কী হবে, কারেন্ট কমবে। তাহলে কারেন্ট কমছে, কারেন্ট যত তুমি ভোল্টেজ কমাচ্ছ, এদিকে যত তুমি ভোল্টেজ কমাচ্ছ কারেন্ট তত কমছে। কমাতে কমাতে তুমি করে নিলে 0 ভোল্ট, এটা হচ্ছে 0 ভোল্টের, ঠিক আছে, ভোল্টেজ এখানে 0 এই বিন্দুতে। তাহলে দেখা যাচ্ছে 0 ভোল্টে যখন এসছে তখন ওর মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে। তুমি ভাবলে কি হলো ব্যাপারটা, এখানে ভোল্টেজ দিয়েছি 0 ভোল্ট, কিন্তু এখানে কারেন্ট পাচ্ছি কেন? কারেন্ট তো না পাওয়া উচিত না, অ্যানোডের তো এখানে কোনো আধানই নেই, অ্যানোডের প্লেটের এই যে বিভব তো 0, প্লাস আধান নেই, তাহলে অ্যানোড কিভাবে ইলেকট্রনকে টানছে? এটা তোমার মনের মধ্যে তখন ভাবনা এসছে যে কি হলো ব্যাপারটা, কারেন্ট কেন পাচ্ছি? তখন তোমার মনে করতে হবে সেই আইনস্টাইনের ইকুয়েশন। কোন ইকুয়েশনটা? কে ম্যাক্স সমান সমান এইচ নিউ মাইনাস ডাব্লু জিরো। এইচ নিউ মাইনাস ডাব্লু জিরো। তাহলে কি হচ্ছে ব্যাপারটা ভাবো, যে সমস্ত ইলেকট্রন অ্যানোড থেকে বের হচ্ছে, ডাব্লু জিরো পরিমাণ শক্তি খরচ করার পরেও
যে শক্তিটা তাদের মধ্যে অবশিষ্ট থাকছে এই ইলেকট্রনগুলোর মধ্যে কাইনেটিক এনার্জি অবশিষ্ট থাকছে। তো এমন কি হওয়া সম্ভব নয় যে কিছু কিছু ইলেকট্রন যারা বের হচ্ছে তারা কাইনেটিক এনার্জি নিয়ে এই অ্যানোডে এসে পৌঁছচ্ছে? অ্যানোড তাকে টানছে না, অ্যানোড কাউকে টানছে না, অ্যানোড নিজের মতো আছে বসে, অ্যানোড কাউকে আকর্ষণ করছে না, একদম সিম্পল অ্যানোড বসে আছে। কিন্তু ক্যাথোড থেকে যে ইলেকট্রনগুলো বের হচ্ছিল যাদের মধ্যে কিছুটা গতিশক্তি ছিল, এমন তো হতে পারে যে ওই ইলেকট্রনটা কারোর সঙ্গে ধাক্কা না মেরে সোজা অ্যানোডে এসে পৌঁছালো। তাহলে যারা যারা কারোর সঙ্গে ধাক্কাধাক্কি না করে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে অ্যানোডে এসে পৌঁছাবে তাদের জন্য তুমি অল্প পরিমাণে কিছু কারেন্ট পাবে। তার মানে ভেবো না এটা 10-12 অ্যাম্পিয়ারের মতো কারেন্ট, এটা বাস্তবে এক্সপেরিমেন্ট করলে দেখা যায় খুবই কম, কয়েক তোমার মাইক্রো অ্যাম্পিয়ার মতো কারেন্ট পাবে, ঠিক আছে, বা তার থেকে সামান্য বেশি, ঠিক আছে। আমাদের এক্সপেরিমেন্ট ছিল, আমরা এক্সপেরিমেন্ট করেছিলাম ফটো ইলেকট্রিক এফেক্টের উপরে, তো ওখানে খুব অল্প কারেন্ট পাওয়া যায়, খুব কয়েক মাইক্রো অ্যাম্পিয়ার বা তার থেকে সামান্য বেশি। তো ওই জন্যে 0 ভোল্ট, যখন ভোল্টেজ 0 তখনও তুমি কিছুটা কারেন্ট পাবে। এইবার তোমার মনে জেদ জন্মে গেছে যে কারেন্ট আমি 0 করবই করব। হ্যাঁ, কারেন্ট আমি 0 ভোল্ট দিচ্ছি তাও কারেন্ট পাচ্ছি, তো কারেন্ট আমি 0 করব। ধরো তোমার মনে জেদ চেপে গেল, এখন তুমি কি করবে? তখন তোমার মাথায় একটু বুদ্ধি আসলো যে আমি এক কাজ করি, এই অ্যানোডটাকে নেগেটিভ করে দিই আর ক্যাথোডটাকে পজিটিভ করে দেই। অ্যানোডটাকে কি করব? নেগেটিভ করব, আর ক্যাথোডটাকে কি করব? পজিটিভ করব। মানে বাস্তবে ঘুরে গেছে, ক্যাথোডটা করে দিয়েছো অ্যানোড আর অ্যানোড করে দিয়েছো ক্যাথোড। এটা হয়ে গেছে নেগেটিভ, এটা হয়ে গেছে পজিটিভ। ফোটন তার মানে অ্যানোডের উপরে পড়ছে, এটা তখন অ্যানোড, এটা তখন হয়ে যাচ্ছে ক্যাথোড। তার মানে ব্যাটারিটাকে তোমাকে ঘুরিয়ে দিতে হবে। এই যে ব্যাটারি যা ছিল, এখন ব্যাটারি তাহলে ঘুরিয়ে দাও, এই হচ্ছে ক্যাথোড, এই হচ্ছে অ্যানোড। এইবারে কি হবে? বেশ একটা ভালো বুদ্ধি করেছো। তাহলে কি হচ্ছে দেখো, এই যে অ্যানোড থেকে যে ইলেকট্রনগুলো বের হচ্ছে তারা তো নেগেটিভ আধান, ঋণাত্মক আধান। তাহলে ঋণাত্মক আধানগ্রস্ত ইলেকট্রন এগোচ্ছে, আর এদিকে ঋণাত্মক আধানগ্রস্ত ক্যাথোড ওকে ঠেলছে, ও নিজের দিকে আসতে দিচ্ছে না। হ্যাঁ, ও ঠেলছে, এও নেগেটিভ ঠেলছে। তার মানে তুমি যেই ভোল্টেজটা ঋণাত্মক করে দিয়েছো নেগেটিভ, তখন তোমার ভোল্টেজের প্লট হবে কিন্তু এই সাইডে, ওই দিকে আর হবে না। ওই দিকে হলে এইটা ঘুরে যাবে ব্যাটারি, এটা হয়ে যাবে অ্যানোড, এটা হয়ে যাবে ক্যাথোড। যেই তুমি ব্যাটারিটা উল্টে দিয়েছো তখন তোমার এই দিকে প্লট করতে হবে গ্রাফটা। তাহলে এই দিকে আমি প্লট করছি, এদিকে আমি প্লট করছি গ্রাফটা। এইবার তুমি ব্যাটারি উল্টে দিয়েছো ব্যাটারি, তাহলে ব্যাটারি উল্টে দেওয়ার পরে এবার তুমি ভোল্টেজ বাড়াচ্ছ, অর্থাৎ তুমি বিপরীত দিকে ভোল্টেজ বাড়াচ্ছ। তখন কী হবে? ডেফিনেটলি কারেন্টের ভ্যালু কমবে, তাই না? কারেন্টের ভ্যালু কমবে। কেন কমবে? কারণ এই ঋণাত্মক যত শক্তিশালী হচ্ছে ও তত ইলেকট্রনকে আসতে বাধা দিচ্ছে। তো যারা যারা ওই কাইনেটিক এনার্জি নিয়ে ক্যাথোডে এসে পৌঁছাচ্ছিল তারাও আস্তে আস্তে আর আসতে পারছে না, কারণ এ প্রচণ্ড শক্তিশালী হয়ে গেছে, ঠেলছে, ও কাউকে আসতে দিচ্ছে না, ঋণাত্মক আধান। তাহলে কারেন্টের ভ্যালু ডেফিনেটলি কমবে। কমতে 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 একটা নির্দিষ্ট সময় গিয়ে কি হবে? 0 হয়ে যাবে। তাহলে এই বিপরীত দিকের ভোল্টেজ একটা নির্দিষ্ট ভোল্টেজ, এই ভোল্টেজটাকে আমরা V0 দিয়ে চিহ্নিত করছি। তো এমন একটা ভোল্টেজ যে ভোল্টেজে গিয়ে তোমার কারেন্টের ভ্যালুটা 0 হয়ে যাবে, সেটাকে আমরা বলি স্টপিং বা নিবৃত্তি বিভব। বাংলায় এটাকে বলা হয় নিবৃত্তি বিভব, বা এটাকে আমরা স্টপিং পোটেনশিয়ালও বলতে পারি, ঠিক আছে? স্টপিং পোটেনশিয়াল। স্টপিং পোটেনশিয়াল মানে তাহলে কি? স্টপ করছে, থামিয়ে দিচ্ছে। কাকে থামিয়ে দিচ্ছে? ইলেকট্রনগুলোকে আসা থামিয়ে দিচ্ছে, তাই ওর নাম হচ্ছে স্টপিং পোটেনশিয়াল। বোঝা গেছে? ক্লিয়ার গ্রাফটা? এইবারে এই এক্সপেরিমেন্টটা আবার আমরা দুবার করে করব। তো দুবার করে করব, কেমনভাবে করব একটু বলি। এবার আমরা এই ফোটনটা না 100টার জায়গায় না 200টা ফোটন ফেলবো, ঠিক আছে? আগে 100টা করে ফেলছিলাম, এখন আমরা 200টা করে ফোটন ফেলবো। তার মানে কি? ঝটপট অ্যান্সার দাও। 100টা ফোটনের জায়গায় 200টা ফোটন ফেলছি, কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় আমরা বলবো আলোর তীব্রতা বাড়ালাম। তীব্রতা মানে কি বলেছিলাম? নাম্বার অফ ফোটন পার্টিকেল।
ফোটন কণার সংখ্যা। তো এখন 100টার জায়গায় 200টা করে ফোটন কণা ফেলছি, তাহলে 200টা করে ইলেকট্রন বের হবে। এক্সপেরিমেন্টে সেই প্রথম থেকে ভাবো আবার, ঠিক আছে, প্রথম থেকে সেই ব্যাটারিটা আবার প্রথম থেকে যেভাবে ছিল, এগুলো সব পজিটিভ, এগুলো সব নেগেটিভ, সেই প্রথম থেকে চিন্তা করো, একদম এক্সপেরিমেন্ট সেই এখান থেকে চিন্তা করো, বাড়াবো তারপরে আবার কমাবো। তো প্রথমে 100টার জায়গায় 200টা ফোটন ফেলছি, 200টা ইলেকট্রন বের হচ্ছে, তাহলে কারেন্ট ডেফিনেটলি এখানে বেশি পাবো। ভোল্টেজ তুমি যত বাড়াচ্ছ 200টার এই ইলেকট্রনগুলো বেশি বেশি করে পৌঁছাচ্ছে, কারেন্ট বেশি পাচ্ছি। তো আগে যে কারেন্টটা পেয়েছিলাম, এখন তীব্রতা বাড়ালে সেই কারেন্টটার থেকে বেশি কারেন্ট পাবো, কারণ বেশি সংখ্যক ফোটন পড়ছে, বেশি সংখ্যক ইলেকট্রন বের হচ্ছে। কিন্তু নেচারটা একই হবে, যে এরকমভাবে প্রথমে বাড়বে, এরকমভাবে প্রথমে কারেন্ট বাড়বে, বাড়তে 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 এক সময় গিয়ে 200টা করে ইলেকট্রন পৌঁছে যাচ্ছে, কারেন্ট স্যাচুরেট করে যাবে, তাই না, স্যাচুরেশন কারেন্ট হবে। তো এটা আমরা বলছি কম তীব্রতা। কম তীব্রতা, এটা আমরা বলছি বেশি তীব্রতা। কম তীব্রতা আর এটা হচ্ছে বেশি তীব্রতা। এখন নেচারটা সেম হবে, কারণ 100টা ফোটন ফেলি আর 200টা ফোটন ফেলি আর 300টা ফোটন ফেলি, ঘটনা তো সেই একই ঘটবে, তাই না। তো একই ঘটনা ঘটছে, নেচারটা কিন্তু একই। দেখো বাড়ছে, বাড়তে বাড়তে গিয়ে সম্পৃক্ত, কমছে, জিরো বিভব, জিরো বিভবে গিয়ে আমরা একটা কারেন্ট পাবো, ওই ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি নিয়ে যারা পৌঁছাচ্ছিল তাদের জন্য কিছুটা কারেন্ট পাচ্ছি। এইবারে কমতে 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 যখন তুমি কমাচ্ছ, মানে এবারে উল্টো করে দিয়েছো কারেন্ট কম করার জন্যে, উল্টো করে যখন তুমি কমাচ্ছ দেখতে পাচ্ছ যে একই সেম নিবৃত্তি বিভব, মানে প্রথম 100টা ফোটনের জন্য যে নিবৃত্তি বিভবে যে V0-তে কারেন্ট 0 হয়েছিল, 200টা ফোটনের জন্যেও সেম নিবৃত্তি বিভব, একই নিবৃত্তি বিভবে কারেন্ট 0 হচ্ছে। এটা কেমন করে হয়? এখানে তোমাদের মনে হচ্ছে তো এটা একটু বেশি হওয়া উচিত, তীব্রতা বেশি মানে বেশি হওয়া উচিত, মনে হয়তো হচ্ছে, কিন্তু একটু গভীরভাবে একটু চিন্তা করলেই এটা আর মনে হবে না। তো এটার জন্য আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। এক্সাম্পলটা হচ্ছে, এক্সাম্পল দিতে গেলে আমার এটা মুছতে হবে, এটা আমি মুছে দিচ্ছি। ধরো হাই জাম্প খেলা হচ্ছে। হাই জাম্প খেলা তো তোমরা জানো, দৌড়ে গিয়ে লাফ মেরে যেতে হয়। হাই জাম্প খেলা হচ্ছে, তো কোনো একটা জায়গায় হাই জাম্প খেলা হচ্ছে, সেখানে ওই যেটা টপকে যেতে হবে দেওয়ালটা, সেই দেওয়ালটা খুব উঁচু করে ফেলেছে। যারা আয়োজক খেলার তারা অতটা বোঝে না হাই জাম্প খেলা, একদম ধরো একটা ঘরের সমান উঁচু করে দিয়েছে। তো দেওয়ালটা করে দিয়েছে এই রকম উঁচু, আর যে মানুষগুলো ধরো দৌড়ে আসছে, এই মানুষটা দৌড়ে যাচ্ছে, তো এ কি এই লাফ মেরে কোনো দিন পার হতে পারবে? লাফ মেরে পার হতে পারবে না। তো এখানে একজন মানুষ গিয়ে দেখলো আমি লাফ মেরে পার হতে পারছি না, ঠিক আছে। এইবার কি করলো, এবার এটা চিন্তা করো ওই আগেরটার সঙ্গে, নিবৃত্তি বিভব। এই দেওয়ালটা হচ্ছে তোমার নিবৃত্তি বিভব V0, আর এটা হচ্ছে ইলেকট্রন। তো তীব্রতা যখন কম ছিল, এই যখন V0 উচ্চতার দেওয়াল, সে টপকে যেতে পারছে না, তাহলে ইলেকট্রন যখন নিবৃত্তি বিভব পার হতে পারছে না, তখন সে কারেন্ট হয়ে যাচ্ছে 0। এখন এই লোকটা যদি ভাবে আমি একা পার হতে পারছি না, আমি আরও আমার বন্ধু বান্ধবদের ডেকে আনি, 10-15 জনকে ডেকে আনি, এ যাচ্ছে, এর আর একটা বন্ধু এসছে, এ যাচ্ছে, হ্যাঁ সবাই যাচ্ছে। মানে আগে ধরো একজন যাচ্ছিল, এখন 10-15 জন যাচ্ছে। তার মানে কোয়ান্টাম মেকানিক্সের ভাষায় তীব্রতা বাড়িয়েছে। একজন যে নিবৃত্তি বিভব পার হতে পারছে না, এখন যদি তারা 10 জন ডেকে আনে বা 100 জন ডেকে আনে, তার মানে তীব্রতা বাড়িয়েছে। অ্যাকর্ডিং টু কোয়ান্টাম মেকানিক্স তীব্রতা মানে নাম্বার অফ ফোটন, কিন্তু প্রত্যেকটা ফোটনের শক্তি কিন্তু সেম। তাহলে তীব্রতা বাড়ালেও কেউ কি এই দেওয়ালটা পার হয়ে যেতে পারবে? 100 জন আসুক আর 1000 জন আসুক, কোনো একজনও মানুষ কি এরকম একটা দেওয়াল, অসম্ভব উচ্চতার একটা দেওয়াল লাফ মেরে পার হয়ে যেতে পারবে না। তাহলে প্রথম এক্সপেরিমেন্টে আমি 100টা ফোটন দিয়েছিলাম,
তারা যে নিবৃত্তি বিভব পার হতে পারছে না, যে নিবৃত্তি বিভব ওই ইলেকট্রনগুলো পার হতে পারছে না, এখন 100টার জায়গায় আমি যদি 200টা ইলেকট্রন ডাকি বা 300টা ইলেকট্রন ডাকি, ঠিক আছে, তাহলে কেউই কি ওই নিবৃত্তি বিভবটা টপকে যেতে পারবে? কেউই কি, কোনো ইলেকট্রনই কি এই নিবৃত্তি বিভবটা পার হয়ে যেতে পারবে? নিশ্চয়ই পারবে না। তাহলে 100টা ইলেকট্রনের জন্যেও যে নিবৃত্তি বিভব, 200টা ইলেকট্রনের জন্যেও সেই নিবৃত্তি বিভব, 1000টা ইলেকট্রনের জন্যেও সেই নিবৃত্তি বিভব, ঠিক আছে। তো তীব্রতা আমি যদি বাড়াই তাহলেও কিন্তু নিবৃত্তি বিভবটা সেম হবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আর এখানে আমার কি ধরে নিয়েছি, শক্তি কিন্তু এক, প্রত্যেকটা ফোটন, এখানে 100টা ফোটন পড়ছে, প্রত্যেকটা ফোটনের শক্তি এইচ নিউ, এখানেও কিন্তু প্রত্যেকটা ফোটনের শক্তি এইচ নিউ। তো গ্রাফটা আশা করি বোঝা গেছে, এবং গ্রাফটা কোয়ান্টাম মেকানিক্স দিয়ে কিভাবে এক্সপ্লেন করা হলো বোঝা গেছে, কারেন্ট ভার্সেস ভোল্টেজ এবং তার সঙ্গে নিবৃত্তি বিভবের সম্পর্ক। এটাও কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, একটু গুছিয়ে তখন লিখতে হবে ব্যাপারটা, ঠিক আছে। তো এটা গেল, ওকে। আর একটা ছোট্ট গ্রাফ দেখিয়ে দিই, ঠিক আছে। এটা তো গেল বেশি তীব্রতা আর কম তীব্রতার আলো। আর একটা গ্রাফ রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার 1 নম্বর এক্সপেরিমেন্ট ছিল। এবার আমরা আসি 2 নম্বর এক্সপেরিমেন্টে, মানে 2 নম্বর একটা ছোট্ট গ্রাফ রয়েছে, গ্রাফটা একটু দেখে নাও। দু নম্বর গ্রাফটা হচ্ছে এই যে আমরা যদি, এটা হচ্ছে আমাদের প্রথমটা ছিল 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। এখানে আমরা কি করব, তীব্রতা সমান রাখব, কিন্তু ফোটনের শক্তি বাড়াবো। তো শক্তি বাড়ানো মানে কি, এইচ নিউ, ফোটনের শক্তি তো এইচ নিউ, তো এইচ তো ধ্রুবক, তো শক্তি বাড়ানো মানে এই যে কম্পাঙ্কটা বাড়াবো, কিন্তু ফোটনের সংখ্যা একই। তো প্রথমে আমি ধরো 100টা ফোটন ফেলছি, তাদের শক্তি হচ্ছে এইচ নিউ, এটা হচ্ছে নিউ ওয়ান কম্পাঙ্ক, অর্থাৎ এখানে যে ফোটনগুলো পড়ছিল তাদের প্রত্যেকের শক্তি এইচ নিউ ওয়ান, ঠিক আছে। তো তাদের জন্য একটা কার্ভ পেলাম, এটা হচ্ছে তাদের জন্য নিবৃত্তি বিভব V0, ঠিক আছে, V0। এইবারে আমরা তীব্রতাটা সেম, এখানে 100টা কটা করে ফোটন ফেলছি, 100টা ফোটন। পরে আমি আর একটা এক্সপেরিমেন্ট করব, সেখানেও আমি 100টাই ফোটন ফেলব। এই যে এক্সপেরিমেন্টটা আমি করছি, এখানে কটা ফোটন ফেলবো, 100টা, সেম নাম্বার অফ ফোটন, কিন্তু এর শক্তিটা একটু বাড়িয়ে দেব, শক্তিটা বাড়িয়ে দেবো এইচ নিউ 2, ঠিক আছে, কম্পাঙ্কটা বাড়িয়ে দিলাম। তাহলে কি হবে, এখন তোমরা বলো নিবৃত্তি বিভব কি সমান হবে নাকি হবে না? ইন জেনারেল নিশ্চয়ই হবে না, কারণ সেই প্রথমবারে যে লোকেরা যাচ্ছিল সেই লোকগুলো কম শক্তিশালী, পরের বার ওই 100 জনের বদলে নূতন 100 জনকে পাঠাচ্ছি যাদের শক্তি অনেক বেশি। তো পসিবল এটাই যে তারা ওই দেওয়ালটা টপকে যেতে পারে, তাহলে তাদের আটকানোর জন্য আরও উঁচু দেওয়াল তৈরি করতে হবে। তাহলে আমি যখন তীব্রতা সেম রেখে শক্তি যদি বাড়াই বা কমাই, সেক্ষেত্রে কিন্তু নিবৃত্তি বিভবটা বাড়া কমা হতে পারে, পসিবল। তাহলে আমাদের কিন্তু আচ্ছা, এক্সপেরিমেন্টটা আমি প্রথমে এই ধারে আছি, তো নিবৃত্তি বিভবটা কিন্তু বাড়া কমা হবে, কিন্তু এটাই হবে, এটা হচ্ছে V01, এটা হচ্ছে V02, কিন্তু এই যে এখানে গেল, এই যে স্যাচুরেশন কারেন্ট কিন্তু সমান হবে, এদের যে স্যাচুরেশন কারেন্টের ভ্যালু সমান হবে। কারণ কি, আগে 100টা ইলেকট্রন যাচ্ছিল, এখনও 100টা ইলেকট্রন যাচ্ছে, সো কারেন্টের ভ্যালু সমান, কিন্তু নিবৃত্তি বিভব আলাদা। তো প্রথমবারে এই যে লাইনটা, এটা হচ্ছে 100টা ফোটন আর শক্তি এইচ নিউ 1, এখানে যাচ্ছে আমার 100টা ফোটন, শক্তি এইচ নিউ 2। তাহলে দেখো সেম নাম্বার অফ ফোটন, এই জন্য কারেন্টের যে স্যাচুরেশন ভ্যালু একটা ম্যাক্সিমাম ভোল্টেজে যখন পৌঁছে যাবে, তখন 100টা ইলেকট্রনই পৌঁছে যাচ্ছে অ্যানোডে, ক্যাথোড থেকে অ্যানোডে। তো প্রথমবারের জন্য যতটা কারেন্ট ছিল, পরের বারের জন্যেও সেই ভোল্টেজ বা তার একটু আগে পরে 100টা করে ইলেকট্রনই পৌঁছে যাচ্ছে।
তো তার ভোল্টেজ মানে তার স্যাচুরেশন কারেন্টও কিন্তু সমান। তাহলে যেহেতু ইলেকট্রনের সংখ্যা সমান তাই স্যাচুরেশন কারেন্ট সমান হবে, কিন্তু ইলেকট্রনের শক্তি বেশি, এই জন্য নিবৃত্তি বিভবটা কিন্তু বেশি হবে। ক্লিয়ার হয়েছে এটা? তো এটা ছিল আমাদের 2 নম্বর কার্ভ। তো কার্ভগুলোর মধ্যে যদি সমস্যা থাকে তোমাদের আমাকে কিন্তু জানাতে হবে, প্রথমেই যেটা বললাম, ঠিক আছে? কারণ তোমরা পড়াশুনো করছো কি করছো না বোঝা যাচ্ছে না, তোমরা কোনো সমস্যাও এখনও অবধি কোনো সমস্যা জানাওনি। তো হতে পারে তোমরা সব বুঝেছো, আর হতে পারে তোমরা কেউ পড়ছো না, দুরকম পসিবিলিটি। তো একবার তোমরা কিন্তু জানিও, ঠিক আছে, কতদূর তোমাদের হয়েছে বা হচ্ছে না, বা কোথায় কি বুঝতে সমস্যা হচ্ছে আমাকে কিন্তু সেগুলো জানাবে, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট ক্লাসে সেইভাবে ক্লাস করব। ওকে, তো আজকে এই পর্যন্ত থাকছে, পরের ক্লাসে আবার দেখা হবে তোমাদের সঙ্গে। ওকে, বাই। ওকে।